গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিস বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা শুরু করছি একদম দুপুরবেলা থেকে, মানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, তখন ভিডিওটা শুরু করেছি। আসলে সকাল থেকে এত গরম না, সত্যি কথা বলতে মানে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। তো যাই হোক, আজকে রান্নাবান্না আছে একদম সিম্পল মেনু, সেটা হচ্ছে মুসুর ডাল। একদম পাতলা করে করেছি, ওই হ্যাঁ না, পেঁয়াজ তারপরে পাঁচফোড়ন রসুন ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি। আর তার সাথে করেছি পাঁপড় ভাজা, ওই যে পাঁপড়গুলো আমি বাড়িতে বানিয়েছিলাম, চালের গুঁড়ো আর সুজির পাঁপড়, সেগুলোই মিলিয়ে মিশিয়ে ভেজেছি। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম একটা ক্যারি প্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। আর তার সাথে ফ্রিজে 4 পিস পাবদা মাছ ছিল, তো সেটা ভাবলাম কী আর করবো, 4 পিস মাছের ঝোলও করা যাবে না, তাহলে মাছটা ভেজে নিই, ডালের সাথে খেতে ভালো লাগবে। আর তার সাথে ওই যে ট্যাংরা মাছের চচ্চড়ি, ট্যাংরা মাছটা আসলে ঝোল করারই কথা ছিল, তো ভাবলাম ডাল যেহেতু করছি আর ঝোল টোল করবো না, এটারই চচ্চড়ি করে নিই। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। তো চলো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো তারপরে তো যেহেতু আজকে শনিবার ছিল, না সরি বৃহস্পতিবারে ভিডিও আমি শেয়ার করছি তোমাদের সাথে, তো সেই কারণে মেয়ে তো সুইমিং ছিল, সুইমিং থেকে বেরোবই, তো তখন দেখলাম ওয়েদারটা না বেশ ভালো হয়ে গেছিলো, একদম মেঘলা, মানে না একদম সারাদিনের মানে কি বলবো, একদম প্রচণ্ড দাবদাহের পরে একটু স্বস্তি, এরকম দেখেছো কী পরিমাণ হাওয়া উঠেছে। তো তারপরে হাজব্যান্ডকে বললাম চলো একটু বাঁধে যাই, বাঁধ থেকে ঘুরে আসি। তো হাজব্যান্ডকে তো একবার বলাতেই রাজি হয়ে গেল, আর বাঁধে এসে আমরা এখানে দাঁড়িয়েছি, আর মেয়ে দেখো এই গাছটার নিচে দাঁড়িয়েছে স্ট্যাচু হয়ে, ওর একটা ছবি তোলার জন্য। তো তারপরে আমরা একটা বসার জায়গা খুঁজে বসে পড়ি। সত্যি কথা বলতে এত ভালো লাগছিল, ইচ্ছে হচ্ছিল না যে বাড়ি আসি। আর সেদিন এই মানে মেঘলা ওয়েদার হওয়ার পরে বাদটা মানে একদম প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, মানে একটা বসার জায়গা ফাঁকা ছিল না। এত সুন্দর ওয়েদার কে ছাড়তে চায় বলো, এমনিতে যা গরম পড়ছে। সত্যি কথা বলতে এবার না মালদায় গরমটা সেই রকমভাবে পড়ছে না, হ্যাঁ হচ্ছে, কীরকম হচ্ছে বলো তো, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ গরম দিচ্ছে একদিন বা দুদিন, তারপরে সুন্দর একটা বৃষ্টি হয়ে যাচ্ছে, তো মোটামুটি তারপরে আবার দুদিন একদিন একটু আরাম পাওয়া যাচ্ছে। তো এবারের গরমটা ঠিক এরকম হয়েছে। আর তারপরে যে তিনজন এখানে বসেছি, মেয়ে চুলগুলো একটু ভেজা আছে, তার কারণ ওই যে সুইমিংয়ে গিয়েছিল, চুল যেহেতু ছোটো হয়ে গেছে না, এখন ক্যাপের ভেতরে একটু একটু করে জল ঢুকে যাচ্ছে, তো সেই কারণে চুলটা একটু ভেজা। আর মেয়ে এখানে বলছে আমি সুইমিং সেরে এখানে এসে বসেছি, বসে খুব আরাম পাচ্ছি আজকে আমরা, তো তাই বলছিল। আর তোমাদেরকে আমি কি বলবো, আমার তো ফোনের ক্যামেরা কোয়ালিটি অত হাই মেগাপিক্সেলের না, খুব একটা ভালো আসছিল না, তবুও মানে আমি বারবার ভিডিও করছিলাম, তার কারণ মানে আশপাশটা দেখতে এত ভালো লাগছিল, তো সেই জন্য মনে হচ্ছিলো প্রচুর ভিডিও করি আর প্রচুর শেয়ার করি। আর এইখানে এই পাখিগুলো সুন্দর দল বেঁধে রাউন্ড করে ঘুরে ঘুরে, যেটা আমি আমার শর্টসে আপলোড করেছিলাম একটা, মানে রাউন্ড করে ঘুরে 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 তারপরে একটা গাছে গিয়ে বসে গেল, তারাও যেন আজকে বেজায় খুশি। তো চলো এখন আস্তে আস্তে এগোই সামনের দিকে। তো হাজব্যান্ড আমাকে অফার করলো 1 কাপ চায়ের জন্য, বলছে এত সুন্দর ওয়েদার, গরম হলে তো আর চা খেতাম না, তো চলো ওই দিদির দোকানে যাই, গিয়ে 1 কাপ করে চা খাই। আর বাদে আসলে তো আমরা এই দিদির দোকান থেকেই চা খাই, সেটা তোমরা জানোই, এই বট গাছের নিচে বসে আরাম করে আমরা চা নিয়ে খাই। এবার মেয়ে যেহেতু সুইমিং থেকে ওঠে না, আর আজকাল না ও বেশ ভালোই সুইমিং করতে পারছে, তো সেই কারণে আর কি ও একটু খিদে খিদে পেয়ে যায়, তো সেই জন্য আর ওর জন্য একটা বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম, আর আমাদের জন্য হচ্ছে কি বলে একটা করে দুধ চা নিয়েছিলাম। দুধ চা এখানে বসে বসে খাচ্ছিলাম, পাশে আরও লোকজন ছিল, তারা তাদের মতো গল্প করছিল, আমরা আমাদের মতো গল্প করছিলাম। আর এইখানে দুটি ছাগল এসেছে দেখো, সেই থেকে মেয়ের হাতের ওই বিস্কুটের প্যাকেটটা দেখেছে, দেখার পর থেকে বিস্কুট খাবে। এবার আমরা কি জানি যে ছাগল হয়তো বিস্কুট টিস্কুট অতটা খায় না, কুকুর হলে কি হয় অনেক সময় দিলে কুকুর খেয়ে নেয়। এবার মেয়ে বলছে না তোরা নষ্ট করবি, তোদেরকে দেবো না। তো প্রথমে এক টুকরো দেওয়া হলো, দেখছো ও মা ঠিক খেয়ে নিল, তো সেই বলে হাজব্যান্ড ভেবেছে হয়তো অন্য কিছু ভেবে খেয়েছে, তারপর একটা বিস্কুট পুরোটা দিয়েছে, যত ক্রিম বিস্কুট দুটো একসঙ্গে ছিল দিয়েছে, ও মা দিয়েছে কি সুন্দর খেয়ে নিল। তারপরে এবার তো মেয়ের কাছে বিস্কুট শেষ, এবার বড় যে ছাগলটা ছিল তাকে হাজব্যান্ড একটা পাতা নিয়ে এসে ভালো করে মুছে খাওয়াচ্ছে, সে আর পাতা কিছুতেই খাবে না। এবার কিছু করার নেই, আমাদের কাছে বিস্কুট তো শেষ। তো যাই হোক, এইসব করে ওখান থেকে উঠে এলাম, উঠে এসে হাজব্যান্ড এখানে কিছু ভিডিও তুলছিল, আমি বললাম এতক্ষণ বসেছিলে, এতক্ষণ ভিডিও করলে না, এখন সন্ধে হয়ে যাচ্ছে, এখন তুমি ভিডিও করছো, এই তো আমাদের ফোনের ক্যামেরা কোয়ালিটি একদম ভালো আসবে না বলে এইসব বলে হাসাহাসি করছিলাম। আর এখানে এই কুকুরটাকে দেখো, এরা বাঁধেই থাকে,
একদম বাচ্চাগুলো যেরকম হয় না, আরাম পেলে গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে ঘুমোয়, ঠিক সেই রকম একদম ছোট বাচ্চার মতো দেখছি, একদম একটা সামনের একটা হাত ও মা একদম মাথায় দিয়ে ঘুমাচ্ছে। আর এইটাকে দেখো, দেখেছো কি আরাম করে ঘুমাচ্ছে, মানে ওদেরও আরাম লাগছে তাই না। আমরা তো বাড়িতে যত ফ্যান হাওয়া এইসব করে থাকি, ওরা তো সেটা পায় না। এরকম ওয়েদার ওদের কাছে এটা খুবই ভালো। তো যাই হোক, ওখানে মেয়ে আর হাজব্যান্ড একটু নিচের দিকে নেমেছিল, নেমে একটু আরও বেশি বেশি করে হাওয়া খেলো। আমি বললাম বাবু তুই হাঁ করে মুখের মধ্যে হাওয়াটা নিয়ে নে, যাতে বাড়ি গিয়ে তুই হাওয়াটা খেতে পারিস। এরকম করে আর কি মজা করছিলাম ওর সাথে। আর তারপরে আর কি এই তো বেরিয়ে আসছি, এখন যাব বাড়ি। মেয়ের স্কুলের একটু হোমওয়ার্ক বাকি আছে, সেগুলো করাতে হবে। আর আকাশটা দেখো পুরো একদম নীল হয়ে আছে, এত ভালো লাগছিল, একদম মনে হচ্ছে কেউ নীল রং ঢেলে দিয়েছে আকাশে। আর প্রচণ্ড মেঘ হয়েছিল, আর সেদিনকে রাত্রেবেলাও না খুব বৃষ্টি হয়েছিল, সত্যি কথা বলতে মানে একদম স্বস্তি পেয়েছিলাম, রাতের ঘুমটা এত ভালো হয়েছিল। তো বাড়ি যেতে যেতেই এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমরা পুরো ভিজেই যাচ্ছিলাম। তো সেই জন্য ওই যে হাজব্যান্ডের বন্ধুর দোকানটা পড়ে সেতু মোড়ে, ওর মেডিসিনের যে দোকানটা, তো সেইখানে একটু বসলাম। আর বাইরেটা তো বৃষ্টি পড়ছে, আশপাশে মানে যারা যাচ্ছিল আর কি তারাও, মানে বিশেষ করে যারা বাচ্চা নিয়েছিল তারাও দু একজন দেখছি দাঁড়াচ্ছিলাম, যেহেতু শেড করা আছে এই জায়গাটায়, সেই জন্য তারাও দাঁড়িয়েছিল। বৃষ্টি হচ্ছে ফালতু, এই সময় বৃষ্টিতে ভিজে গেলে বাচ্চাদের শরীর টরীর খারাপ করবে, সেই কারণে আর কি। আর এদিকে হাজব্যান্ড কথা বলছিল ওর বন্ধুর সাথে যে আমার পায়ের ব্যথাটা তো কোনোভাবেই কমছে না, কি করা যায়। তো বললো যে না, এক্সট্রাটা করেই নে, বেকার যদি কিছু হয়ে থাকে তো রিস্ক নিয়ে লাভ নেই। তারপরে বাড়ি এসেছি, বাড়ি এসে আমরা চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখো হাজব্যান্ড যেখানে জল নিতে যায় না, সেইখানে এই কি বলে এটাকে, কাঠগোলাপ ফুল বলে, এই ফুলে না গাছ আছে সেই বাড়িটায়। তো সেখান থেকে প্রতিদিনই দুটো চারটে করে ফুল হাজব্যান্ড পায়, আর নিয়ে এসে আমাকে আর মেয়েকে দেয়। আর যেদিন খুব বেশি পায় সেদিন আবার দুটো করে রাধারানীকেও দেয়, রাধারানী তো এই ফুল মানে পছন্দ করেন। তো সেই কারণে আর কি এই দুটো ফুল আজকে পেয়েছিল। তো একটা ফুল একটু খারাপ ছিল, তাই আমি বললাম ওটা আমাকে দাও, মেয়েকে ভালোটাই দাও, দিয়েছিল। তারপরে আমরা মা মেয়ে না অনেকক্ষণ এটা কানে গুঁজেছিলাম, কানে গুঁজে মেয়েকে খাওয়ালাম, পড়ালাম, গানের মধ্যে কানেই ছিল ফুলগুলো। তো যাই হোক চলো, এটা আবার এখন বছর হেয়ার ব্যান্ডের মধ্যে গুঁজে দিতে ফুলের মতো করে। তো আমি বললাম এইসব রেখে এবার চল পড়াশোনাটা করে নে। তো তার আগে ভাবলাম ওকে একটু 1 কাপ দুধ খাইয়ে নিই। তো দুধ গরম করে নিয়েছি, 1 কাপ দুধ গরম করে তার মধ্যে কয়েকটা দানা কেসার দিয়ে দিয়েছি। এই কেসারগুলো তো জানোই কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, প্রচুর ড্রাই ফ্রুট, কেসার, স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক কিছু কিনেছিলাম কাশ্মীরে এবার। তো সেখান থেকে আর কি কেসারটা একটু ভালো করে মিশিয়ে দিলাম। এটা আবার খেয়ে নেবে, তারপরে পড়াশোনা করে নেবে, করার পর তারপরে আর কি রাতে ডিনার কমপ্লিট করেছি। কমপ্লিট করে পুরো মানে একদম রান্নাঘর একদম টিপটপ করে রেখে, সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে নিয়ে একদম এবার আমি নিজে ফ্রেশ হব। আর হাজব্যান্ড তো এদিকে মোটামুটি ফ্রেশ হয়েই গেছে, ব্রাশ করে নিচ্ছে, মেয়ে ওদিকে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।